হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে। বিটকয়েনের মধ্যে দেখুন, বিটকয়েন এমন একটা জায়গার মধ্যে এসেছিল, সেখানে আবারও এখানে ভেবেছিল না জানি মার্কেটের মধ্যে আরও কী হয়। সেক্ষেত্রে মার্কেটের মধ্যে আরও একটা ভালো পরিমাণে ডাম্প এখানে হওয়ার চান্স এখানে ছিল। এমনকি উইকলি মুভিং অ্যাভারেজে উইকলি 200 মুভিং অ্যাভারেজ সেটাকে আবারও বিটকয়েন টেস্ট এখানে করেছিল। কিন্তু সেখান থেকে বিটকয়েন বাউন্স ব্যাক নিয়ে এখনও আবার কিন্তু পাম্প করার ট্রাই করছে। কিন্তু এই পাম্প কতক্ষণ পর্যন্ত হবে, আসলে কি এটা কোনো পাম্প না, এখানে একটা ফেক পাম্প এখানে মার্কেটের মধ্যে হচ্ছে। আর 200 উইকলি মুভিং অ্যাভারেজটা আছে, এটা কেন এতটা গুরুত্বপূর্ণ। আর যদিও বা এখানে বিটকয়েন পাম্প হয়, সেক্ষেত্রে কত দূর পর্যন্ত পাম্প এখানে হতে পারে সেই সব জিনিস নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আর অনেক নিউজ আপডেট আছে আজকের এই ভিডিওতে। লাস্ট এখানে 2 দিন আমি কোনো ভিডিও দিইনি, কারণ মার্কেটে তেমন নতুন করে আপডেট দেওয়ার মতো কোনো কিছু ছিলই না, ঠিক আছে। আর তার পাশাপাশি এখানে শিবানু কয়েনের কিছু নিউজ এখানে বের হয়ে আসছে, সেটাও আমরা জেনে নেবো যে কী নিউজ বের হয়ে আসছে শিবানু কয়েনের। তো এই সমস্ত কিছুর জিনিস নেই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলস এখানে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা দেখি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে এখানে 20 স্কোর চলছে। মার্কেট এখনও পর্যন্ত প্যানিক সিচুয়েশনের মধ্যেই এখানে আছে। এখনও পর্যন্ত কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু এখানে চেঞ্জ হয়নি। যদিও বা বিটকয়েনের মধ্যে ছোটোখাটো পাম্প হচ্ছে মাঝে মধ্যে, মার্কেটের মধ্যে মোটামুটি ফান্ড এখানে আসছে, কিন্তু মার্কেটের যে একটা সেন্টিমেন্ট, সেই যে অক্টোবরের পরের থেকে এখানে এমন একটা এখানে ম্যানিপুলেশন হলো মার্কেটে, সেটাকে আজ পর্যন্ত রিকভার এখানে করতে পারলো না। আজ পর্যন্ত এক্সট্রিম একটা জোনের মধ্যে মার্কেট যেতে পারলো না, এখনও পর্যন্ত শুধু ফিয়ারের মধ্যেই আছে। এবার যদি আমরা দেখি লাস্ট 2 দিন এখানে মার্কেটে দেখুন তেমন কোনো নিউজ আপডেট এখানে ছিল না। তার পাশাপাশি 2 দিন এখানে মার্কেটে উইকেন্ডও ছিল, যার ফলে এখানে বড় বড় এখানে যারা ট্রেডার আছে, বড় বড় ইনস্টিটিউশন কোম্পানি, তারা কিন্তু এখানে হলিডেতে থাকে, যার ফলে তেমন কোনো বড় ধরনের এখানে কোনো কিছু মুভমেন্ট আমরা দেখতে পারি না উইকেন্ডের সময়। তো ইউএসের মার্কেট যদি দেখি, আপাতত ফিউচারের মধ্যে ইউএসের মার্কেট মিশ্র একটা প্রতিক্রিয়া এখানে দেখাচ্ছে। এর বেশ কিছু কারণও আছে, কারণ আপনার গ্লোবাল পলিটিক্সের মধ্যে যে কিছু নিউজ এখানে বের হয়ে আসছে, যেটা আপনার ইউএস আর ইরানের যে পিস ডিলটা আছে, সেটা হবে কি হবে না, এটার কিন্তু কোনো এখানে ঠিক নেই। এটা একটা আনসার্টেন জোনের মধ্যে এখানে আছে। একবার আমরা শুনেছিলাম যে এটা হয়ে গেছে, সব ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু তারপরেও একের পর এক স্টেটমেন্ট এখানে আসছে। কি আসছে সেগুলো আমরা দেখে নেব। তো আপাতত এটুকুই জেনে রাখুন যে ইউএসের মার্কেটও কিন্তু খুব একটা এখানে বুলিশ এখানে নেই, একটা নিউট্রাল একটা জোনের মধ্যে এখানে আছে, ঠিক আছে। এবার যদি আমরা এখানে অল্ট কয়েনের মধ্যে আসি, অল্ট কয়েন দেখুন, যখনই এখানে বিটকয়েন একটুখানি ট্রাই করছে পাম্প হওয়ার, অল্ট কয়েনগুলোর মধ্যে কিন্তু মোটামুটি ছোটোখাটো একটা পাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি। যখনই বিটকয়েন একটু পাম্প হচ্ছে, তার সাথে সাথে কিন্তু অল্ট কয়েনও এখানে পাম্প হচ্ছে। এখান থেকে একটা জিনিস আমরা এখানে বুঝতে পারি যে অল্ট কয়েন কিন্তু পাম্প হওয়ার জন্য রেডি এখানে আছে, কিন্তু মার্কেটের সেন্টিমেন্টটা এখানে খারাপ আছে। আর যখন মার্কেটের সেন্টিমেন্ট এখানে খারাপ থাকে, তখন এখানে যেটাই হোক না কেন, কোনো কয়েনই এখানে সেরকম লেভেলে এখানে পাম্প হয় না, ঠিক আছে। যার ফলে এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, খুব একটা তেমন কোনো পাম্প হচ্ছে না। কিন্তু যেই বিটকয়েন এখানে একটুখানি হলেও এখানে পাম্প হচ্ছে, বিটকয়েনকে কিন্তু সব কয়েনই এখানে ফলো করছে। একটু হলেও 2% 5%-এর মতো মোটামুটি এখানে একটা পাম্প আমরা দেখতে পাচ্ছি অল্ট কয়েনের জন্য মধ্যে। এটাও কিন্তু একটা দেখতে গেলে একটা বুলিশ নিউজই। কিন্তু যদি আমরা এখানে দেখি একটা জিনিস কি দেখুন, আর মোটামুটি আমরা আর কয়েক মাস পরে বছরের লাস্ট কোয়ার্টারে এখানে চলে আসবো। কোয়ার্টার 3 এখানে পড়ে যাবে আর কয়েকদিন পরে। এবার কোয়ার্টার 3 তো কোয়ার্টার 3, কিন্তু কোয়ার্টার 4-এর মধ্যে আমরা কী দেখেছি, এর আগে হিস্ট্রিতে কোয়ার্টার 4 কিন্তু সবসময় বরাবরই ক্রিপ্টোর জন্য বুলিশ এখানে রয়েছে। বেশিরভাগ সময়ই কোয়ার্টার 4-এ, বছরের শেষের সময়ে, শেষের যে 3-4টে মাস থাকে, সেই সময় কিন্তু বিটকয়েন ক্রিপ্টোর মধ্যে মোটামুটি পাম্প আমরা এখানে দেখতে পারি। যেহেতু এখানে হিস্ট্রি তো এর আগে বারবার রিপিট এখানে হয়েছে, কিন্তু লাস্ট আমরা 2-4 বছর থেকে দেখছি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে হিস্ট্রি কিন্তু আর খুব একটা বেশি এখানে রিপিট এখানে হচ্ছে না, কারণ মার্কেটে এখন বড় বড় ইনভেস্টার, বড় বড় কোম্পানি সব এখানে ম্যানিপুলেশন এখানে করা হচ্ছে। তো দেখা যাক এই কোয়ার্টারের মধ্যে এখানে কী হয়, হিস্ট্রিকে রিপিট করে না এখানে নতুনভাবে আবারও এখানে হিস্ট্রি এখানে ক্রিয়েট হয়। এবার আমরা দেখে নেব যে ইটিএফের মধ্যে এখানে কী হতে পারে। দেখুন, ইটিএফ যেহেতু এখানে লাস্ট 2 মাস থেকে সেলিং করছে কন্টিনিউয়াসলি, তো আজকে এখানে আর কয়েক ঘন্টা পরে ইউএসের মার্কেট ওপেন হবে। লাস্ট 2 দিন তো ইটিএফ কোনো বাই সেল করতে পারেনি, কারণ মার্কেট এখানে বন্ধ ছিল ইউএসের মার্কেট। এবার আজকে আর কয়েক ঘন্টা পরে ইউএসের মার্কেট ওপেন হবে। তো আমার যেটা ধারণা, ইউএসের স্পট ইটিএফের মধ্যে তারা আজকেও এখানে সেল করবে। যেহেতু কন্টিনিউয়াসলি তারা এখানে সেল করছে, আজকে আর এখানে কেন এখানে বাই করবে। যদিও বা তারা এখানে বাই করে, না করার মতো বাই এখানে করলেও ছোট্ট একটা অংশ বাই করে, কিন্তু সেল করলে বড় সংখ্যায় তারা এখানে সেল করছে। এটাই আমরা লাস্ট 2 মাস থেকে দেখে আসছি। এবার যদি আমরা দেখে নিই যে কী কী নিউজ আপডেট এখানে বের হয়ে আসছে, দেখুন আরেকটা কিন্তু একটা নেগেটিভ নিউজ এখানে বের হয়ে আসছে। যেমন এখানে মোটামুটি জেপি মর্গানের তরফ থেকে একটা এখানে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে $165 বিলিয়ন স্টক কিন্তু এখানে সেল এখানে হতে পারে। এবার এটা যদি হয়, এই সেল অফটা যদি মার্কেটের মধ্যে এখানে আসে, তাহলে কিন্তু ইউএসের মার্কেটের মধ্যেও ছোটোখাটো একটা কারেকশন আমরা এখানে দেখতে পারবো। আর শুধু ইউএসের মার্কেট না, 165 বিলিয়ন এটা তেমন কোনো ব্যাপার না ইউএসের মার্কেটের জন্য। সেখানে আপনার যখন একটুখানি ডাউন হলেই মার্কেট এখানে 1 ট্রিলিয়ন 2 ট্রিলিয়ন ওয়াইপ আউট এখানে হয়ে যায়। কিন্তু এখানে কথা হচ্ছে শুধুমাত্র এক একটা কোম্পানি
যদি এখানে 165 বিলিয়ন এখানে সেল করে, তাহলে অন্যান্য কোম্পানি আছে, অন্যান্য বড় বড় ইনভেস্টার আছে, তারাও যদি এখানে সব একসাথে মিলে এখানে সেল করতে শুরু করে, আর যদি এরকম একটা বড় ধরনের সেলিং প্রেশার এখানে মার্কেটে আসে, তাহলে কিন্তু সেক্ষেত্রে ইউএসের মার্কেটের মধ্যেও কিন্তু একটা ভালো পরিমাণে একটা ডাম্প এখানে হতে পারে, ঠিক আছে, ভালো পরিমাণে একটা কারেকশন এখানে হতে পারে। আর সেক্ষেত্রে কিন্তু এর নেগেটিভ ইফেক্ট ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে এসে পড়বে। এবার যদি আমরা নেক্সট এখানে দেখে নিই যে ইউএস আর ইরানের মধ্যে যে এখানে ডিল হওয়ার কথা, আপাতত সুইজারল্যান্ডের মধ্যে তাদের দুই দেশের মধ্যে এখানে কথা হচ্ছে, দুই দেশের প্রতিনিধির সাথে এখানে কথা হচ্ছে, যেটা আমরা লাস্ট কয়েক মাস থেকে দেখে আসছি। এই তাদের এখানে যুদ্ধ শেষ হয়ে গেল, এই আবার শুরু হচ্ছে, আবারও এখানে যুদ্ধ শুরু হয়ে গেল। তো এই ধরনের জিনিসগুলো এখানে চলছেই। যেমন এই যে কয়েকদিন আগে বিটকয়েন এখানে ডাম্প এখানে কেন হলো, কয়েকদিন আগে তো না, লাস্ট 3 দিনের মধ্যে বিটকয়েন ছোটোখাটো একটা ডাম্প এখানে কেন হলো? কারণ এখানে ওই যে আবারও এখানে নিউজ আসা শুরু করলো, যে সবার প্রথমত সব কিছু নিউজ আসলো পজিটিভ, যে না সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, $400 বিলিয়ন ইউএস দিয়ে দেবে ইরানকে, যার ফলে এখানে পিস ডিল এখানে সাইন করবে, স্ট্রেইট অফ হরমুজও এখানে রিওপেন হয়ে যাবে, সব ঠিক ছিল, মার্কেটও এখানে রিয়াক্ট করলো। তারপর আবার শোনা গেলো যে ডোনাল্ড ট্রাম্প বলছে যে কিসের $400 বিলিয়ন, আমরা কোনো টাকা এখানে দেবো না। তারপরে মার্কেট আবারও এখানে ডাম্প, একটা প্যানিক এখানে সিচুয়েশন তৈরি হলো মার্কেটের মধ্যে। আবারও নতুন করে হাই লেভেলের মিটিং এখানে হচ্ছে, এটা সেটা যেটা মানে চলছে ওরকমই চলছে, এখানে নতুন করে বলার মতো কোনো কিছু নেই, ঠিক আছে, যেরকমটা এখানে আগেও এখানে হচ্ছিলো এইসব জিনিসগুলো, সেই একই জিনিস এখানে আবারও রিপিট হচ্ছে। এবার যদি নেক্সট আমরা দেখে নিই, মাইকেল সেলার কিন্তু আবারও নতুন করে এখানে বিটকয়েনকে বাই করেছে, 520টা বিটকয়েনকে বাই করেছে, প্লাস তার কিছু এখানে তাদের কোম্পানির কিছু যে শেয়ার আছে সেগুলোকে সেল করছে বিটকয়েনকে এখানে বাই করার জন্য। তো মাইকেল সেলার এখানে বাই করেই থাকে, প্রত্যেক সপ্তাহে একবার করে মাইকেল সেলার বাই করে, এটা নতুন কিছু না, কিন্তু এর থেকেই বোঝা যায় যে বড় বড় ইনভেস্টাররা কিন্তু ধীরে ধীরে বিটকয়েনকে এখানে অ্যাকুমুলেশন করছে নিচের মধ্যে। এবার যদি নেক্সট আপডেটে যাওয়ার আগে, শিবানুর আপডেটে যাওয়ার আগে আপনাদের আমি বলবো যে আপনারা অনেকেই বলেন যে গোল্ডের মধ্যে কীভাবে ট্রেড করবেন। দেখুন, গোল্ডের মধ্যে আমি রিকমেন্ড করি এক্সনেস ব্রোকারকে। আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে এক্সনেসের লিঙ্ক আপনি পেয়ে যাবেন, সেখানে গিয়ে জয়েন করুন, আমাদের রেফার কোড অবশ্যই ইউজ করবেন। আপনি আগে ডেমোতে ট্রেডিং করতে পারেন, ডেমোতে ট্রেডিং করার পরে সব কিছু ঠিকঠাক মনে হলে তারপরে আপনি রিয়েল ইউএসডিটি দিয়ে ডলার দিয়ে ট্রেডিং করতে পারেন। আর ফরেক্সের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়, যে কোনো সহযোগিতায় আমাকে এসএমএস করতে পারেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে আমার পার্সোনাল টেলিগ্রাম আইডির লিঙ্ক পেয়ে যাবেন। আর যদি অলরেডি আপনি ফরেক্সে ট্রেডিং করে থাকেন, যদি এখানে প্রফিটেবল না হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে এসএমএস করতে পারেন, আমরা ফরেক্স ট্রেডিং করানোর ক্ষেত্রে কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রিতে এখানে হেল্প করে থাকি, ঠিক আছে। এবার যদি আমরা এখানে আসি যে শিবানুর কি নিউজ এখানে বেরোয় আসছে, দেখুন একটা কয়েন মার্কেটের মধ্যে হয়তো আপনি এর নাম শুনেছেন, কিংবা বেশিরভাগ ইউজারই হয়তো নাম শোনেনি, কারণ যখন এখানে মার্কেটের কন্ডিশন যখন খারাপ থাকে, তখন এই সমস্ত কয়েনও কিন্তু খুব একটা বেশি আলোড়নের তৈরি করে না। একটা কয়েন এখানে বের হচ্ছে নতুন করে, পেপেটো নামের কয়েনটাকে নিয়ে এখানে বলা হচ্ছে যে এটা নাকি শিবানুকেও এখানে ওভারটেক করে ওপরে চলে যেতে পারে। আর এরকমটা এখানে আপনার বলা হচ্ছে যে শিবানু কয়েন যদি এত ডাউনের থেকে এত বড় একটা কয়েন হয়ে যেতে পারে, তাহলে পেপেটো কয়েন কেন হবে না? শিবানু কয়েনের মতো একটা মিম কয়েন যদি এত বড় জায়গাতে আসতে পারে, তাহলে পেপেটো কয়েন কেন আসবে না? মানে মোট কথা, এগুলো কিন্তু আপনার মার্কেটের মধ্যে সার্কুলেট করা হচ্ছে এরকমভাবে যে এই পেপেটো কয়েনকে শিবানুর সাথে কম্পেয়ার করে সার্কুলেট করা হচ্ছে। দেখুন, সব কয়েনই কিন্তু শিবানু কয়েন এখানে হয় না, ঠিক আছে। শিবানু কয়েনের মতো হাজার হাজার কয়েন এর আগেও মার্কেটে এসেছে, হাজার হাজার কয়েন মার্কেটে এসে চলে গেছে, বেশিরভাগ কয়েন স্ক্যাম করেছে। আর কিছু কয়েন এখানে আপনার মানে চলেই গেছে, সেগুলো চলেই নি মার্কেটে, সেগুলোকে কেউ এখানে বাইও করেনি, কোনো কিছুই করেনি, সেগুলো জাস্ট এসেছে চলে গেছে। এরকম হাজার হাজার কয়েনের সাথে এরকম হয়েছে। তো সব কয়েনই কিন্তু শিবানু কয়েন হতে পারে না। তো এই সমস্ত নিউজ আপডেট অনেক আপনি শুনতে পারবেন যে এই কয়েন শিবানুকে ওভারটেক করবে, ওই কয়েন শিবানুর থেকেও বেশি দাম এখানে চলে যাবে। এগুলো কিন্তু মার্কেটের মধ্যে জেনে বুঝেই সার্কুলেট এখানে করা হয় সেই সব কয়েনের তরফ থেকে, যাতে সেই সব কয়েনকে নিয়ে সবাই এখানে আলোচনা করে, আর যাতে এগুলোকে বেশি বেশি করে বাই করে। এইসব নতুন কয়েনের মধ্যে কিন্তু ইনভেস্ট করা প্রচণ্ড পরিমাণে রিস্কি, 99.99% চান্স থাকে সেক্ষেত্রে লস হয়ে যাওয়ার, ঠিক আছে। আর 0.1% চান্স থাকে প্রফিট হওয়ার। প্রফিট হলেও কিন্তু হিউজ পরিমাণের প্রফিট হয়, কিন্তু লস হওয়ার চান্সই এখানে বেশি থাকে, এরকম প্রফিট হওয়ার চান্স খুবই এখানে কম থাকে। তো আমি এটাই বলবো, সব কয়েন এখানে শিবানু হতে পারে না। শিবানু নেই, শিবানু শুধু আজকে একটা মিম কয়েন নেই, এমনও অনেক ইউজার আছে যারা বিটকয়েনকে হোল্ড করে না, কিন্তু শিবানু কয়েনকে হোল্ড করে। এবার যদি নেক্সট এখানে দেখি, আপনাদের আমি একটা ছোট্ট আপডেট শেয়ার করবো যে 2021 সালে মার্কেট কী ছিল আর আজকে মার্কেট কী। 2021 সালে আপনাদের মনে আছে যে এনএফটির একটা বিশাল বড় ট্রেন্ড এখানে আসে। তখনকার সময় এই যে এনএফটি আপনি এখানে দেখছেন, এই এনএফটিটাকে, এই যে আপনার একটা সেলিব্রিটি, ঠিক আছে, ইউএসের না কোথাকার জন্য একজন সেলিব্রিটি, তো এই সেলিব্রিটি এই পাশের যে এখানে দেখতে পাচ্ছেন ছবিটা, এটাকে বলি হচ্ছে আমরা এনএফটি। তো এই এনএফটিটাকে এখানে বাই করেছিল $70 লক্ষ দিয়ে, 70 লক্ষ ইউএসডিটি দিয়ে এখানে বাই করেছিল এই এনএফটিটাকে, যেটার মূল্য আজকে $60,000, $1 লক্ষ না, মানে 90% ডাউনের মধ্যে, 99% ডাউনের মধ্যে চলে এসেছে এই এনএফটি। তাহলে আপনি যদি এখানে ভেবে থাকেন যে শুধুমাত্র আপনি নিজেই এখানে লসের মধ্যে আছেন, তাহলে আপনি ভুল ভাবছেন। পৃথিবীর যত এখানে আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের যে ইনভেস্টার আছে, তারা প্রত্যেকেই কিন্তু এখন লসের মধ্যে আছে। কেউ সেই লসটাকে স্বীকার করে নিচ্ছে, আবার কেউ এখানে স্বীকার করছে না।
ঠিক আছে। তো আপাতত এখানে সবাই লসের মধ্যে আছে, কিন্তু 2021-এর মধ্যে সেই সময় একদম পিকে ছিল মার্কেট, আসলেই একটা বুলরান ছিল। তো যদিও সেই বুলরান এখনও পর্যন্ত এখানে আসেনি, যা হারে মার্কেটে ম্যানিপুলেট এখানে করা হচ্ছে, কিন্তু আমি এখনও পর্যন্ত আশাবাদী সেই মার্কেট নিয়ে। এবার যদি আমরা এখানে দেখি যে নতুন করে ইরান কিন্তু আবারও এখানে বলেছে তারা স্ট্রেইট অফ হরমুজকে এখানে ক্লোজ এখানে করে দিয়েছে অলরেডি। তারা এখানে বলেছে যে যেহেতু এখানে ইসরায়েল লেবাননের উপরে অ্যাটাক করছে, যার ফলে ইরান স্ট্রেইট অফ হরমুজকে আবারও এখানে বন্ধ করে দিয়েছে, যার ফলে কিন্তু ইউএস অয়েলের মধ্যেও এর ইফেক্ট আমরা দেখতে পারবো। আর ইউএস অয়েল, গোল্ড, ফরেক্স এইসব জিনিসকে আপনি এক জায়গাতেই ট্রেডিং করতে পারবেন, বাইসেল করতে পারবেন, সেটা যেটা হচ্ছে এক্সচেঞ্জের মধ্যে। ঠিক আছে। এবার যদি নেক্সট এখানে দেখি বিটকয়েনের মধ্যে আমরা যদি আসি, দেখুন বিটকয়েনের মধ্যে মোটামুটি ছোটোখাটো একটা পাম্প এখানে হচ্ছে। কয়েকদিন আগে বিটকয়েন একটা ডাম্প হচ্ছিল, 2 দিন আগে, সেক্ষেত্রে $62,300 পর্যন্ত চলে এসেছিল। আরও একবার এখানে 200 উইকলি মুভিং অ্যাভারেজটাকে এখানে টেস্ট করেছিল বিটকয়েন, সেখান থেকে সাপোর্ট নিয়ে আবারও বিটকয়েন এখানে পাম্প হচ্ছে। যদি বিটকয়েন এখানে 65K ওপরে গিয়ে ডেইলি ক্যান্ডেল আজকে ক্লোজ করতে পারে, তাহলে সেক্ষেত্রে আমি এখানে আবারও বুলিশ থাকবো। সেক্ষেত্রে আমি আবারও এখানে বলবো বিটকয়েন নেক্সট 69K এখানে যাবে। বিটকয়েনের জন্য এখন দুটো এখানে আপনার চ্যালেঞ্জ এখানে থাকবে। একটা হচ্ছে এই যে ট্রেন্ড লাইন দেখছেন এটার উপরে গিয়ে স্টেবল হওয়া, আর একটা হচ্ছে $65,000 উপরে এখানে স্টেবল হওয়া। এই দুটো জিনিসের যে কোনো একটাও যদি এখানে হয়, তাহলে সেক্ষেত্রে বিটকয়েনকে আমি 69K পর্যন্ত এখানে আপাতত এখানে দেখছি। আর আপাতত আমি এখানে বুলিশ আছি। যখন এখানে মার্কেটে নেগেটিভ নিউজ এসেছিল তখনও আমি বলেছিলাম যে আমি এখনও পর্যন্ত বুলিশ আছি। 69K আমি 69K এর মধ্যে বিটকয়েনকে আমি দেখছি, যদি না এখানে খুব বড় ধরনের নেগেটিভ কোনো নিউজ এখানে চলে আসে। তো মাঝখানে কিছু নেগেটিভ নিউজ চলে এসেছিল, যার ফলে মার্কেটের মধ্যে একটা ডাম্প আমরা দেখতে পারি। তো আবারও মার্কেট কিন্তু এখানে দেখুন পাম্প হওয়া এখানে শুরু করে দিয়েছে। আবারও আমি এখানে আশাবাদী 69K পর্যন্ত বিটকয়েন এখানে প্রাইস যাবে। সো গাইস, এই আজকের ভিডিও। আর মার্কেটের প্রত্যেকটা ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য, মার্কেটে কী হতে পারে না হতে পারে প্রেডিকশনের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে সব লিঙ্ক পেয়ে যাবেন। আর এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সম্পূর্ণ আপডেট, প্রত্যেক দিন এখানে কী হচ্ছে না হচ্ছে মার্কেটে নিউজ আপডেটগুলো সম্পূর্ণ বাংলা ভাষায় এখানে আমি বলার চেষ্টা করি। তো এই সমস্ত আপডেটের জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।